প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শ্রেণী ষষ্ঠ গণিত অনুশীলনী 1.4 পৃষ্ঠা নম্বর 23 এর পাশের ঘর নম্বর একটি গুরুত্বপূর্ণ ভগ্নাংশের যোগ নিয়ে এসেছি, যেখানে আমাদের আছে মিটার সেন্টিমিটারের একক এবং এখানে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের পূর্ণসংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ আমরা এর যোগফল আমরা শিখেছি। আমরা এক্ষেত্রে মিটার যে পূর্ণসংখ্যাগুলো আছে সেক্ষেত্রে সেই মিটারগুলো এক করে নেব এবং সেন্টিমিটারের যে পূর্ণসংখ্যাগুলো আছে তা আবার আলাদা করে যোগ করে নেব। একইভাবে প্রকৃত ভগ্নাংশ যোগ করে নেব। এবার আমরা আসি, এখানে আমাদের মিটারের পূর্ণসংখ্যা রয়েছে 70 মিটার, 80 মিটার, 40 মিটার। তাহলে আমরা এই মিটারগুলোকে এক করে নিলাম। 70 মিটার যোগ 80 মিটার যোগ 40 মিটার। আমরা মিটার এককটা লিখে নিলাম। এর সাথে যোগ আকারে নেব সেন্টিমিটারের পূর্ণসংখ্যা। সেন্টিমিটার পূর্ণসংখ্যা কী কী আছে? 9, 17, 27। তাহলে আমরা যোগ করে নিই 9 যোগ 17 যোগ 27 সেন্টিমিটার। এর সাথে যোগ আকারে নেব আমরা প্রকৃত ভগ্নাংশ। সেন্টিমিটার এককে যেটা আছে 10-এর 7 যোগ 50-এর 3 যোগ 25-এর 9 সেন্টিমিটার। এখন আমরা মিটারের এককে যখন যোগ করব দেখতে পাচ্ছি যে একক স্থানে অঙ্ক 0, 0, 0। তাহলে একক স্থানে কি বসবে? 0 বসবে। দশক স্থানে আছে 4, 8, 7। 8, 8, 12, 12 আর 7, 19। আমরা পেলাম 190 মিটার, মিটার এককে। এই সাথে যোগ করে নেব আমরা সেন্টিমিটারের পূর্ণসংখ্যাগুলো। এখানে আছে 9, 17, 27। একক স্থানে 7, 7, 9, 7, 7, 14, 14, 9, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। 23-এর 3 হাতে আমার 2, 2 আর 2 4 আর 1 5। সেন্টিমিটার পূর্ণসংখ্যা আমরা পেলাম 53 সেন্টিমিটার। এর সাথে আমরা প্রকৃত ভগ্নাংশ যোগ করব যখন আমরা তখন প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ যখন যোগ করি আমরা কী করি? সমহরে পরিণত করে নিই। হরকে সমহর করে নিই। সমহর করি কিসের মাধ্যমে? হরের লসাগুর মাধ্যমে। এখানে আমাদের হর আছে 10, 50, 25। তাহলে 10, 50, 25 এর লসাগু 10 দ্বারা 50-কে ভাগ করলে 5 10 কে 50। 25 দ্বারা 50-কে ভাগ করা যায় 25 দুগুণে 50। আর 50 দ্বারা 50-কে ভাগ করলে ভাগ করলে। তাহলে আমরা বুঝতেই পারছি যে 10, 50, 25-এর লসাগু 50। সমহর করে নিলাম। এবার আমরা কি করব? প্রকৃত ভগ্নাংশের লবকে আমরা লবের সাথে গুণ করব। হর দ্বারা লসাগু ভাগ করে যে ভাগফল হবে সেই ভাগফলকে। প্রথম প্রকৃত ভগ্নাংশ আছে 10-এর 7। এখানের হর 10, 10 দ্বারা 50-কে ভাগ করলে লসাগু 50-কে ভাগ করলে কত পাই? 5 10-কে 50। কত পাই? 5 10-কে 50 অর্থাৎ 5। এই 5 ভাগফল গুণ করলাম লব 7-এর সাথে। এর সাথে যোগ করব লব 3। এখানে হর আছে 50, 50 দ্বারা লসাগু 50-কে ভাগ করলে ভাগফল 1 হয়, 1 গুণ করলাম যোগ 9 গুণ ভাগফল 25 দ্বারা 50-এ ভাগ করলে 2, 9 2 18 সেন্টিমিটার। একশো 90 মিটার
53 সেন্টিমিটার। আমরা হর 50 লসাগু হিসেবে পেয়েছি, 50 নিয়ে নিলাম লসাগু 50কে হর হিসাবে। এবার গুণফল 5 গুণ 7, 7 গুণ 5 বা 5 গুণ 7, 5 7 35, 3-এর সাথে গুণ 1, 3 1 3, 9 গুণ 2 18 সেন্টিমিটার। একশো 90 মিটার 53 সেন্টিমিটার। একক স্থানীয় অঙ্ক আমরা 8 3 5 পেয়েছি। 8 আর 3 11, 11 আর 5 11, 12 13 14 15 16, 16 6 আর আমার 1 1 1 2 2, এখানে এক দশক স্থানীয় নাই, 2 3 আর 2 5 সেন্টিমিটার। অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে এবং এই লব এবং হরকে আমরা ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে এখানে আমাদের 2 2 4 থাকে 1, 8 2 16 28, আর 25 2 50। একবার লিখে নিই, একটা লাইন বেশি করি আমরা বোঝার সুবিধা করতে। 190 মিটার, এখানে যোগ চিহ্ন দিয়ে নিলে ভালো হয়। 53 সেন্টিমিটার যোগ 28/25 সেন্টিমিটার। আমরা 28কে ভাগ করলে 25কে 25 একবার যায়, ভাগশেষ 3 থাকে। একশো 90 মিটার যোগ 53 সেন্টিমিটার এখানে যোগ আকারে পাবো। ভাগফল যেটি সেটি আসবে পূর্ণ সংখ্যা হিসাবে এবং হর 25 ছিল, অর্থাৎ ভাজক 25 আসবে হর হিসাবে, আর ভাগশেষ 3 আসবে লব হিসাবে সেন্টিমিটার। একশো 90 মিটার। এই পূর্ণ সংখ্যা আর এই পূর্ণ সংখ্যা সেন্টিমিটার যোগ করলে আমরা পাবো 53 যোগ 1 সেন্টিমিটার যোগ 25-এর 3 সেন্টিমিটার। কত আসে আমাদের? 54 সেন্টিমিটার। এর সাথে প্রকৃত ভগ্নাংশ যোগ হয়ে গেল 25-এর 3। তাহলে আমরা পেলাম 190 মিটার 54 সমস্ত 25-এর 3 সেন্টিমিটার। আমরা এককের পার্থক্য থাকা সত্ত্বেও ভগ্নাংশে একটি যোগ করলাম। এবার আমরা নিয়ে আসবো ভগ্নাংশের বিয়োগ। আমরা এবার নিয়ে এসেছি পৃষ্ঠা 23 6 নম্বর ঘয়ে ভগ্নাংশের একটি বিয়োগ ভিন্ন এককে। এখানে আছে আমাদের 25 কেজি। কেজি একটি একক এবং গ্রামও একটি একক পরিমাপের। আমরা জানি যে 1000 গ্রামে 1 কেজি, কিন্তু এভাবে আমরা না করে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা বিয়োগ করে নেব, ভগ্নাংশের সাথে ভগ্নাংশ যোগ বিয়োগ করে নেব।
এবং কেজির এককের সাথে কেজির একক 25 কেজি, এখান থেকে আমরা বিয়োগ করব 17 কেজি। পঁচিশ কেজি নিয়েছি, 17 কেজি নিয়েছি, এখানে বিয়োগ চিহ্ন আছে, 17 কেজির পূর্বে আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি। এই 25 কেজি বাম পাশে আমাদের কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন, ধনাত্মক। ঠিক এই গ্রামেরও একইভাবে ধনাত্মক চিহ্ন আছে, আমরা তার জন্য যোগ দিলাম। এবার কি করব আমরা? 10 এখানে পূর্ণ সংখ্যা অর্থাৎ 10 গ্রাম, 7 এখানে পূর্ণ সংখ্যা 7 গ্রাম, এর পূর্বে কি আছে? বিয়োগ চিহ্ন। তাহলে 10 থেকে আমরা বিয়োগ করব 7 গ্রামকে। একইভাবে প্রকৃত ভগ্ন অংশ 5-এর 1 গ্রাম থেকে বিয়োগ করব 25-এর 7 গ্রাম। দেখি 5-এর 1 বিয়োগ 25-এর 7, 7 আসে কত? 15 হবে। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 হলে 1-এর 1 2, 2 2 মিলে 0। তাহলে আমরা পেলাম 8 কেজি যোগ 27 কত হলে 10 হবে? 7, 8, 9, 10, আমরা পূর্ণ সংখ্যা পেলাম 3 গ্রাম, 1 1 মিলে 0, সুতরাং কত পেলাম? 3 গ্রাম। যোগ চিহ্ন ব্র্যাকেটের ভিতরে আমরা রেখে দিলাম, ব্র্যাকেটের বাইরে। এখানে 5-এর 1 এবং 25-এর 7, অর্থাৎ হর 5 লব 1, হর 25 লব 7। যখনই আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি, প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ, সেক্ষেত্রে আমরা কি করি? আমরা হরকে সমহর করি। কীভাবে? লসাগু মাধ্যমে হরগুলো লসাগু নির্ণয় করে সমহর নির্ণয় করে নেই। 5 আর 25-এর লসাগু 25, কারণ 5 দ্বারা 25কে ভাগ করা যায় এবং 25 দ্বারা 25কে ভাগ করা যায়। 5 1 5, 5 5 25। তাহলে আমরা এখানে লসাগু 25 লিখে নিলাম। 5 দ্বারা যখন 25কে ভাগ করব, 5 5 25, এখানে লব আছে 1, আমরা সেই নিয়ম অনুযায়ী লব 1-এর সাথে গুণ আকারে নেব ভাগফলকে 5 বিয়োগ 7, গুণন 25 দ্বারা 25কে ভাগ করলে 1 হয় ভাগফল, 1 গুণ আকারে নিলাম। আট কেজি যোগ 3 গ্রাম, 5 বিয়োগ 7, 25। 8 কেজি 3 গ্রাম। এখানে 5 ধনাত্মক, 7 ঋণাত্মক। এক্ষেত্রে আমি 60 টাকা ঋণ আছি, সেখান থেকে 5 টাকা আমার কাছে আছে, 5 টাকা পরিশোধ করে দিলে কত থাকে? আরও 2 টাকা ঋণী থেকে যায়, ঋণাত্মক। এবার আমরা কি করব? আমার 3 গ্রাম পূর্ণ অংশ আছে, আর এটা ভগ্ন অংশ ঋণী। ভগ্ন অংশ এই যে 3, এর নিচে একটি পূর্ণ সংখ্যা, এর হর সব সময় 1, পূর্ণ সংখ্যার হর 1, আর লব কত? পূর্ণ সংখ্যাটি। এবার এই 1 এবং 25-এর লসাগু নির্ণয় করবো, আর এই প্লাস যে মাইনাস যে কী হবে? মাইনাস। আমরা যদি আসি এভাবে করতে, একটু মুছে নিলাম, বোঝানোর জন্য লিখেছিলাম। যোগ 3 বিয়োগ 2/25 গ্রাম, অর্থাৎ 25-এর 2 গ্রাম। এক এবং 25-এর লসাগু 25, 1 দ্বারা 25-এ ভাগ করলে ভাগফল 25, তাহলে 3 গুণ 25 বিয়োগ 2 গ্রাম। 8 কেজি 3 25 75 বিয়োগ 2 গ্রাম।
এবার আমরা 25 দ্বারা 73কে ভাগ করলে 25 দুগুণ 50, 23 অবশিষ্ট থাকে। তাহলে আমরা কি পাবো? 8 কেজি পূর্ণ সংখ্যা 2 ভাজক 25, তাহলে হর 25 ভাগশেষ 23। 8 কেজি 2 সমস্ত 25-এর 23 গ্রাম। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আমার এই ক্লাসটি দেখার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে।